নমস্কার দোস্ত, আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে জানাই চলতি গুপ্ত নবরাত্রির প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি এক বিশেষ সাধনা অনুষ্ঠান। দর্শকগণ, মানুষ জ্ঞান, বুদ্ধি, বিবেক ছাড়া সব কিছুই অপূর্ণ। যে মানুষের জ্ঞান এবং বুদ্ধি এবং বিবেক আছে সেই মানুষই জীবনে উন্নতি করতে পারে, জীবনে বিভিন্ন ধরনের সুখ সমৃদ্ধিকে নিয়ে আসতে পারে। কিন্তু এই জ্ঞান, বুদ্ধি, বিবেক কিছু মানুষের জন্মগতও হয় বা কিছু মানুষের পড়াশোনা করার পরেও হয়। তাহলে আমাদের এখানে একটা জিনিস নির্দিষ্ট হচ্ছে যে জ্ঞান এবং বুদ্ধি এবং বিবেক, এই তিনটি জিনিস একটা মানুষের মধ্যে অতি অবশ্যই দরকার। তার সাথে সাথে পারিপার্শ্বিক যেসব জিনিসগুলো আছে সেগুলোও দরকার। তো এই সব চাহিদা মেটানোর জন্য আজকের যে সাধনাটি আমি দিচ্ছি এটি কিন্তু খুবই অপরিহার্য। কারণ এই সাধনা করলে জীবনের মধ্যে যে জিনিসগুলো দরকার সে জিনিসগুলো আপনারা অটোমেটিক পেয়ে যাবেন। এবং এই সাধনাটি একটি এমনই সাধনা যা মানুষের সমস্ত দিক থেকে মানুষকে সম্পূর্ণ করতে সাহায্য করে, এমনকি জীবনে বিভিন্ন দিক থেকে উন্নতর অবস্থায় নিয়ে যেতে পারে। দর্শকগণ, এই সাধনাটি হলো মা তারারই একটি সাধনা, যার নাম হলো নীল সরস্বতী সাধনা। দর্শকগণ, এই সাধনা এক বিরল সাধনা, যে সাধনার মাধ্যমে এক মানুষ তার জীবনের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করতে পারে, সমস্ত দিক থেকে সে সভ্য মনুষ্য বলে পরিগণিত হতে পারে, সমাজে উচ্চতর স্থানে অবস্থান করতে পারে, বিদ্যায়নে উচ্চতর বিদ্যা লাভ করতে পারে। যে কোনো সাইড থেকে বলো না কেন, সেই সাইডে সে সম্পূর্ণভাবে স্বয়ংসিদ্ধ হতে পারে। তো দর্শকগণ, এমনই এই বিরল সাধনা হলো মা নীল সরস্বতী সাধনা। মা নীল সরস্বতী হলেন মা তারারই এক রূপ। এই রূপে মা জ্ঞান এবং বিদ্যা, বুদ্ধি দান করে থাকেন। এবং এই নীল সরস্বতীর রূপকে একাধারে তান্ত্রিকদের সরস্বতীও বলা হয়। কারণ তন্ত্র জগতে যেসব এই দুনিয়ায় যত তন্ত্র আছে তা মা তারার দ্বারাই পরিচালিত হয়। কারণ যে মন্ত্রে মা তারার নাম উচ্চারণ হয় সেই মন্ত্র অতি দ্রুত কাজ করে। আর মা তারা স্বয়ং লক্ষ্মী, মা তারা স্বয়ং লক্ষ্মীও, স্বয়ং সরস্বতীও। তার কাছে জ্ঞান, ধন, বিদ্যা, বুদ্ধি সব কিছুই লাভ করা যায়। তাই আজ যে সাধনাটা আমি দিচ্ছি এই সাধনাটা যে কোনো মানুষ করতে পারে, এবং তারা কিন্তু দীক্ষা নিয়ে অতি অবশ্যই করবেন। কারণ এই সব জিনিস বিনা দীক্ষাতে হয় না। গুরু দীক্ষা গ্রহণ করে পর্যায়ক্রমে এই সাধনা করবেন, জীবনে সব কিছু লাভ করতে পারবেন। এক বিদ্যার্থীদের জন্য এই সাধনা এক অদ্ভুত সাধনা, যে সাধনায় বিদ্যার্থী তার জীবনে উচ্চ থেকে উচ্চতর স্থানে যেতে পারে। তো দর্শকগণ, এই সাধনা কিভাবে করবেন, কি কি দিয়ে করবেন, কোন মন্ত্র করবেন, আমি সেটি এবার আপনাদের বলে দিচ্ছি। দর্শকগণ, এই সাধনাটি শুক্লপক্ষের নবমী, পঞ্চমী, নবমী তিথি থেকে শুরু করা যায়। এবং এই সাধনায় বিশেষ করে আপনাকে নীল রঙের কাপড় পরিধান করতে হয় এবং নীল রঙের আসনই ব্যবহার করতে হবে। দর্শকগণ, আপনারা ভালোভাবেই জানেন যে যখন সাধনা করতে হয় তখন আপনাকে বিনা সেলাই করা কাপড় পরতে হবে, অর্থাৎ একটি কাপড় হবে, এর মধ্যে কোনো জোড় চলবে না। এবং আপনাকে এই সাধনা করার সময় উত্তরমুখী হয়ে বসতে হবে। এবং এই সাধনাতে আপনাকে ঘির প্রদীপ ব্যবহার করতে হবে। সর্বপ্রথম আপনারা স্নান করবেন এবং আপনার যা দিনচর্যা সেগুলি করার পর আপনার যত দেবদেবীরা আপনি পূজা করেন তাদের পূজা করে নেবেন। এরপরে আপনি যখন সাধনায় উপনীত হবেন সেই স্থানটিকে সম্পূর্ণ গঙ্গা জলে ভালো করে শুদ্ধ করে সেই জায়গায় মা নীল সরস্বতীর একটি ফটো
ভালোভাবে স্থাপিত করবেন একটি কাঠের পিঁড়ার উপর কিংবা কোনো জলচৌকির উপর। এরপর মায়ের ওই জায়গাতে ওই জলচৌকির উপর একটি ব্লু রঙের কাপড় বিছিয়ে মায়ের এই ফটোটিকে আপনারা স্থাপিত করবেন। স্থাপিত করার পর মায়ের ফটোর উপর ভালোভাবে সুসজ্জিত করবেন ফুল ইত্যাদি দিয়ে। এবং এই পূজাতে লাল ফুল এবং নীল ফুল এবং হলুদ রঙের ফুলই চলবে, অন্য কোনো রঙের ব্যবহার আপনারা করবেন না। দর্শকগণ, এরপর আপনারা চন্দনের টিকা মাকে লাগাবেন এবং সর্বপ্রথম আপনি গণেশ বন্দনা করবেন, আপনার গুরুর পূজন করবেন এবং শিবের পূজা করবেন। তারপর মা নীল সরস্বতীর পূজা করবেন। এখানে বিশেষ জিনিস হলো যে এই সাধনা উত্তরমুখী সাধনা হবে এবং এই উত্তরমুখী সাধনাতে আপনি অতি দ্রুত ফল পাবেন। দেখবেন যেসব সাধনা অনেক দেরিতে ফল দান করে, কিন্তু এই সব সাধনার ফল খুব তাড়াতাড়ি দান হয়। আর এই সাধনা যখন আপনি সিদ্ধি লাভ করবেন, তখন দেখবেন যে আপনার কাছে মায়ের শক্তি ছাড়াও যারা অশরীরী শক্তি আছে, যেমন পরী, অপ্সরা, যক্ষিণী, যোগিনী, এরা অটোমেটিক আপনার সাধ্য হবে। আপনাকে সাধনা করার দরকার হবে না, এরা আপনার কাছে লাইন লাগিয়ে দেবে। কারণ এরা জানে যে এই মানুষ জ্ঞান লাভ করবে এবং সেই জ্ঞান থেকে আমরা এনার কৃপায় মুক্তি লাভ করতে পারব। তাই তারা যখন জানবে যে এই সাধনায় সিদ্ধি লাভ করতে চলেছে, সেই সময় তারাও আপনাকে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন দিক থেকে সাহায্য করবে। তো দর্শকগণ, আপনারা সর্বপ্রথম মাকে স্নান করাবেন, ধূপ, দীপ, চন্দন, পুষ্প ইত্যাদিতে মাকে ভালোভাবে অর্পণ করবেন। নিজের ইচ্ছা এবং আপনি কি করতে চান সব কিছু জানিয়ে আপনারা সংকল্প নেবেন। নিজের নাম, গোত্র, বাবার নাম, স্থান ইত্যাদি উল্লেখ করে আপনারা সংকল্প নিয়ে আপনারা মন্ত্র জপ করবেন। এখানে মায়ের যে ধ্যান মন্ত্র সেটি আমি বলে দিচ্ছি, কারণ লেখার মতো এত সময় নেই। আপনারা ধীরে ধীরে আমি বলবো, আপনারা এটাকে লিখে নিতে পারেন। মায়ের ধ্যান মন্ত্র হলো ওম শবাসনাং সর্পভূষাং কত্রিং চাপি কপালকং চষকং ত্রিশূলং চ দধতিং চতুষ্করৈ মুন্ডমালা ধরাং ত্রৈক্ষাং ভজে বার্তা সরস্বতী। এটি হলো মায়ের ধ্যান মন্ত্র। ধ্যান মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। ওম শবাসনাং সর্পভূষাং কত্রিং চাপি কপালকং চষকং ত্রিশূলং চ দধতিং চতুষ্করৈ মুন্ডমালা ধরাং ত্রৈক্ষাং ভজে বার্তা সরস্বতী। এটি হলো মায়ের ধ্যান মন্ত্র। এবং জপ মন্ত্র হলো ওম হ্রিং শ্রীং এং বাগবাদিনী ভগবতী অহর্মুখ নিবাসিনী সরস্বতী ঐশ্যে প্রকাশং কুরু কুরু স্বাহা এং নমঃ। এই মন্ত্র আপনাকে যখন জপ করবেন তখন এই মন্ত্রে আপনাকে জপ করতে হবে। এবং জপের মন্ত্রটি আর একবার বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন। ওম হ্রিং শ্রীং এং বাগবাদিনী ভগবতী অহন্মুখ নিবাসিনী সরস্বতী আস্যে প্রকাশং কুরু কুরু স্বাহা এং নমঃ। এই মন্ত্র হলো মায়ের জপ মন্ত্র, কিন্তু মূল মন্ত্র হলো ওম এং নমঃ। ওম এং নমঃ। আপনারা এই মন্ত্রটি মায়ের যে জপ করবেন, যখন এই জপ আপনারা হয়তো আপনারা 11 মালাও করতে পারেন, 21 মালাও করতে পারেন, 51 মালাও করতে পারেন। যেটা আপনার সহজ হবে
সেটা নিয়ে করবেন। এবং এই সাধনা আপনারা 21 দিনেও করতে পারেন, 41 দিনেও করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, এই সব সাধনা গুরুমুখী সাধনা এবং গুরুর আদেশ এবং নির্দেশ মেনেই আপনারা করবেন। কারণ গুরু হলো এইসব সাধনার মূল এক শক্তি। গুরু শক্তি ছাড়া বা গুরুর আশীর্বাদ ছাড়া এই সব সাধনায় সিদ্ধি লাভ সম্ভব হয় না। তাই সর্বপ্রথম আপনারা গুরু দীক্ষা নিয়ে আপনারা এই সব সাধনা করবেন। দর্শকগণ, অপ্সরা, পরী, যোগিনী, যক্ষিণী এদের সাধনা অনেকেই দিতে পারেন, অনেকেই করাতে পারেন, কিন্তু এই সব সাধনাগুলো একবার যদি কোনো মানুষ করে তার জীবনে উন্নতির বিভিন্ন রাস্তা খুলে যায়। এরপরে বলি যে এই সাধনা করলে আপনাদের কি কি লাভ হবে। এই সাধনা করলে আপনাদের বুদ্ধি, বিবেক এবং স্মরণশক্তির বৃদ্ধি হয়। আপনার চারিপাশের শত্রু অটোমেটিক নাশ হবে। জীবনে সর্বদিক থেকে আসা বাধা দূর হয়, বিদ্যা লাভ হয় এবং আপনি যে ক্যারিয়ারে আছেন সেই ক্যারিয়ারের তরক্কি হয় এবং কলা বিদ্যাতে আপনার রুচি হয়। যদি আপনি সঙ্গীত ক্ষেত্রে আছেন সেখানে আপনি সঙ্গীতের এক মহান গায়ক হিসাবে পরিচিত হতে পারেন। যেসব বড় বড় গায়করা বা কলাকাররা আছেন তারা বিভিন্ন দিক থেকে উন্নতির চরম শিখরে পৌঁছানোর কারণ হলো এই সব মন্ত্র জপের কারণ। কেউ কোনোদিন আপনাকে বলবে না তার নিজের রহস্যের কথা, কিন্তু আমরা সেগুলো উন্মোচন করে দিই। কারণ আমরা জানি কোনো মানুষের উন্নতি কম সময়ের মধ্যে উন্নতি করা সোজা জিনিস নয় যদি সে কোনো কিছু না করে। যদি আপনি এই সব তন্ত্রের সাহায্যে আপনাকে বদলে নিতে পারেন তাতে অসুবিধা কি আছে? আপনিও করুন, আপনিও জীবনের চরম উন্নতিতে পৌঁছাতে পারবেন। দর্শকগণ, জীবনে কিছু পেতে হলে কিছু করতে হবে। তাই আপনারা যদি এই সাধনা করেন তো জীবনে অনেক কিছু লাভ করতে পারবেন। মায়ের ফটোতে দেখবেন একটি টিয়া পাখি আছে। এই টিয়া পাখির কাজ হচ্ছে, এই টিয়া পাখি হলো জ্ঞানের এক উত্তম নিদর্শন। কারণ মা সর্বদা তার ভক্তকে জ্ঞান দান করতে থাকে। মা 4 হাত দিয়ে তার সন্তানকে বিভিন্ন বাধা থেকে রক্ষা করে। তার কাছে এমন কিছু জিনিস নেই যে সে দিতে পারবে না। আপনারা ভক্তি ভরে, প্রাণ ভরে মাকে ডেকে মায়ের আরাধনা, পূজা এবং মন্ত্র জপ করুন। জীবনে কিছু যদি উন্নতি করতে চান, মায়ের কাছে তার সব সন্তানই সমান, তবুও যারা মায়ের আরাধনা করে তাদের উপর মায়ের তো আলাদা একটা নজর পড়বেই। কারণ যে সামনে থাকে এবং যে সর্বদা কাছে আছে তার উপর মায়ের একটা আলাদা নজর অবশ্যই আছে। দর্শকগণ, মায়ের এই মনমোহী রূপ আপনারা দেখতে পাচ্ছেন যেটা ফটোতে আছে। এবং এই সব যে সাধনা, এই সব সাধনার মূল স্তোত্র হলো বাবা ভোলেনাথ, যার প্রতি আপনার অগাধ বিশ্বাস এবং ভাবপূর্ণ ভক্তি খুবই দরকার। কারণ ভগবান ভোলেনাথই হলেন সেই দেব যিনি এই দুনিয়ার মানুষের দুঃখ হরণের জন্য বিভিন্ন ধরনের সাধনা, উপায়, নিয়ম বলে গেছেন। তো দর্শকগণ, আপনারা বাবা ভোলেনাথের উপর বিশ্বাস রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, একাগ্র চিত্রে সম্পূর্ণ হৃদয় ভরে আপনারা সাধনা করুন। আপনারা জীবনে অনেক অনেক উন্নতি করতে পারবেন, এটাই আমার আশা এবং এটাই হবে। তো দর্শকগণ, আজ সব কিছু আপনাদের আমি জানিয়ে দিলাম। যদি কারো কোনো কিছু দরকার থাকে আমাকে আপনারা জানাতে পারেন। আমার ফোন নম্বর আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেটা নোট করবেন। আমার ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় তারা, জয় তারা, জয় মা নীল সরস্বতী, জয় জয় তারা, জয় তারা।